حي على الصلاة حي على الفلاح. হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অন্যান্য মতদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ওয়েলকাম করছি মাই ফেসবুক প্রোফাইল আমি জামশেদ হোসেন অ্যান্ড ইউটিউব চ্যানেল জামশেদ ডেট অ্যান্ড ব্লগ। সো গাইস, আজকে আমরা যেতে চলেছি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ। এখন আমরা বর্তমানে যেখানে রয়েছি এটি হচ্ছে থানার হাট চত্বর। এখানে ডান পাশের যে রোডটি এটি চেয়ারম্যান ঘাটের দিকে গেছে এবং বাম পাশের যে রোডটি আমরা বর্তমানে যাচ্ছি এই রোডটি গেছে সোজা উপজেলা। এখন বর্তমানে আমরা যেদিকে দেখছি এটি হচ্ছে সুবর্ণচর উপজেলা পরিষদ। তবে দুঃখের বিষয় এই যে উপজেলা পরিষদের এখান দিয়ে গেটটা বন্ধ থাকায় আমরা এখান দিয়ে যেতে পারি না, তাই আমরা পুনরায় আবার চলে আসলাম এই রোডে। এবং আর এখন যেটা আপনারা দেখছেন এটি হচ্ছে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির অফিসের সামনে সোজা বরাবর যে রাস্তা, এটি দিয়ে একদম সোজা উপজেলা মডেল মসজিদ আসা যায়। এবং দেখুন মসজিদটি কি অসাধারণ দেখতে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। কনগ্রাচুলেশন জানাচ্ছি আমার ইউটিউবার জামশেদ ডেট অ্যান্ড ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ভিডিও হতে যাচ্ছে আমরা এসেছি চট্টগ্রাম বিভাগের আওতাধীন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা মডেল মসজিদ। মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর এবং একটি মনোরম পরিবেশে অবস্থিত। 2014 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাজেট প্রণয়নকৃত পুরো বাংলাদেশ জেলা এবং উপজেলায় 50টি মডেল মসজিদের এই একটি মডেল মসজিদ। চলুন আপনাদেরকে পুরো মসজিদের এটি দেখান। মসজিদটি ঢোকা মাত্র আমাদের চোখে পড়লো বিদেশি আদলে তৈরি বিভিন্ন ধরনের ডিজাইনের ডলার জানালা গ্লাস। নামাজ কালাম শেষ করে আমরা বাইরে আসলাম এবং বন্ধুরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম এবং দেখলাম যে সবাই নিজ নিজ মতো ছবি তুলছে, মসজিদের ভিডিও নিচ্ছে এবং মসজিদটির যে অসাধারণ ভিউ এটি উপভোগ করছে। পিপল অব বাংলাদেশ এর 2014 সালে সংসদে প্রণীত বাংলাদেশের প্রতিটি জেলায় এবং উপজেলায় এ, বি ও জি তিনটি ক্যাটাগরিতে 507টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রকল্পের পরিকল্পনা করা হয়। সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত ধর্মীয় ইবাদত ও আধুনিক শিক্ষা প্রদানের জন্য এটি একটি ধর্মীয় প্রকল্প। নামাজ পড়ার পাশাপাশি এখানে রয়েছে আরও বিশেষ সুবিধা। তার মধ্যে রয়েছে হেফাজ শিক্ষা, অটিজম আক্রান্ত শিশুদের জন্য নামাজের ব্যবস্থা, শিক্ষাদানের সুযোগ সুবিধা, হজ যাত্রীর জন্য হজ নিবন্ধনের সুব্যবস্থা, এমনকি মৃত ব্যক্তির দাফন কাফন এবং গোসলের ব্যবস্থা। এছাড়াও নিচতলায় রয়েছে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা। অবশেষে একটি কথা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জন কিংবা বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদের প্রতি একটি রিকোয়েস্ট, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার নতুন নতুন ব্লগ ভিডিও সবার আগে আপনার কাছে উপস্থাপন হয়। ধন্যবাদ। সেই পর্যন্ত।